এসির ভিতর থেকে বের হয়ে এলো কোটি টাকার সম্পদ। ভুলেও আর কোনোদিনও এসি চালাবেন না। জেনে না শুনে ঘরের এসি চালিয়ে চালিয়ে কত কোটি কোটি টাকা হাতছাড়া করেছেন তা নিজের চোখে প্রমাণ সহ দেখে নিন। ভিডিওটি দেখার পর আপনি আর কোনোদিনও ঘরের এসি চালাতে চাইবেন না। সারা জীবন ঘরের এসি খুলে খুলে কোটি টাকার সম্পদ হাতিয়ে নিবে। ঘরের এসি খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রথমে আমাদের ঘরের 2 টনের এসিটা খুলে নিতে হবে। আমি এসির উপরের অংশটা খুলে নিচ্ছি। এসির বাতাসটা বাহির থেকে পাস হওয়ার জন্য একটা সুন্দর করে নেট দেয়া থাকে। এই নেটটা কিন্তু এসি খুললেই আপনারা দেখতে পাবেন। এই নেটটা হাতের সাহায্যে উপরে যে ক্লিপটা থাকে সেটা থেকে খুলে নিতে হবে। এসির ভিতরে এরকম 2টা করে নেট থাকে। 2টো নেটই কিন্তু আমি খুলে নিচ্ছি। আর খুলে নেওয়ার পর কি অবস্থা হয়েছে তা তো নিজের চোখে আপনারা দেখতে পাচ্ছেন। নেটগুলোর মাধ্যমেই মূলত এসির বাতাসটা পাস হয়। এই নেটগুলো যদি অপরিষ্কার থাকে এরকম তাহলে কিন্তু এসির বাতাসটা সহজে পাস হতে পারে না। সারা শীতে এসি অফ করে রাখার পর বাহির থেকে বালি জমে জমে কিন্তু এসির নেটের উপরে ময়লাগুলো এরকম আবরণ পড়ে যাবে। তাই গরমের শুরুতে এসি চালানোর আগে এই নেটের ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কাজটা অবশ্যই আপনাদেরকে হ্যান্ড শাওয়ারের মাধ্যমে অথবা জোরে কোনো কলের নিচে রেখে করতে হবে। তা না হলে বালিগুলো কিন্তু একদম আটকে যাওয়ার একটা চান্সেস থাকে। তাই আমি পেছন থেকে এটাকে স্প্রে করে করে এভাবে ময়লাগুলোকে সরিয়ে নিয়েছি। পেছন থেকে স্প্রে করার সাথে সাথে দেখতে পারবেন ময়লাগুলো কিভাবে বাহির থেকে বের হতে থাকবে। আপনারা যদি এই কাজটা সরাসরি ময়লার উপরে রাখেন তাহলে কিন্তু এটা নেটের সাথে আরো ভালোভাবে জমে যাবে। তাই অবশ্যই এই কাজটা পেছন থেকে স্প্রে করে করে করতে হবে। বাসায় এরকম হ্যান্ড শাওয়ার না থাকলে আপনারা কিন্তু জগ দিয়ে পেছন থেকে পানি ঢেলে ঢেলে এই কাজটা করে নিতে পারেন। খুবই সহজেই কিন্তু ময়লাগুলো এইভাবে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি এভাবে একটা নেট ধুয়ে নেওয়ার পর আরেকটা নেটেও যে বালিগুলো রয়েছে সেগুলোকেও ধুয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন এই নেটে কিন্তু এক পাশ দিয়ে আরেক পাশ দেখা যাচ্ছে এতটা পরিষ্কার হয়েছে। কি পরিমাণের ময়লা নোংরা আবর্জনা বালি জমে ছিল সেটা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন কিভাবে পানি দেওয়ার পরে সরে সরে যাচ্ছে। এগুলো যদি ধুয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা মোটেও এসি ছাড়লে কোনো বাতাস পাবেন না। বাসায় নিয়মিত এসি চালান তারা কিন্তু এই সমস্যাটা প্রায় ভুগেন। তখন কিন্তু আপনারা সার্ভিসম্যানকে কল দিয়ে দিয়ে এসি দেখান, কারণ এসি ঠান্ডা হচ্ছে না, এসি গরম হয়ে যাচ্ছে। এটা মনে করে অনেকেই মনে করেন এসি মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। পরিমাণ ময়লা যদি জমে থাকে তাহলে তো মনেই হবে এসি নষ্ট হয়ে গিয়েছে। আর এসিটা যখন আপনারা এভাবে পরিষ্কার করবেন তখন কিন্তু দেখতে পারবেন কোনো অংশে ডায়মন্ডের চেয়ে কম চকচক করছে না। এখন এই নেটগুলোকে আপনাদের রোদে দিয়ে শুকাতে হবে। আমি এখানে বারান্দায় রোদে দিয়ে দিয়েছি। শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি এসির ভিতরে আবার পুনরায় লাগিয়ে নিব। এসিটা খুলে আবার যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপে কিন্তু লাগিয়ে নিব। অনেকে কিন্তু এই প্রসেসটা বুঝেন না অথবা এসি খুলতে ভয় পান, তাই তাদের জন্য আমি সরাসরি ক্লিপটা একদম ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আর সার্ভিসম্যানকে কল করে করে বিরক্ত না করতে হয়। এভাবেই কিন্তু আপনারা প্রতি মাসে সার্ভিসিং করিয়ে করিয়ে নিজেদের কোটি কোটি টাকা নষ্ট করে ফেলছেন। আর একবার সার্ভিসিং করাতেই কিন্তু অনেক পরিমাণের টাকা লেগে যায়। কিন্তু এইভাবে যদি ঘরে বসে আপনারা সার্ভিসিং করে ফেলতে পারেন তাহলে কিন্তু একটা টাকারও প্রয়োজন হবে না, কোনো টাকা তো খরচই হবে না, সেই সাথে আপনাদের অনেকেরও প্রাণ বেঁচে যাবে। আর যাদের এসি এরকম অতিরিক্ত ময়লা জমে থাকতে থাকতে গরম হয়ে যায় তাদের এসি কিন্তু সহজেই ফেটে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। তখন কিন্তু ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা। তাই এই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য এসিটাকে কিন্তু আপনাদের খুলে খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিনিময়ে হলেও পরিষ্কার করে নিতে হবে, কারণ একটা প্রাণ বাঁচলে তো অবশ্যই কোটি টাকা বাঁচানোই হয়ে গেল। আর এরকমই সব নিত্য নতুন টিপসমূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।